যে আমি এই জীবনের ভিতরে 2টা মিনিট নির্জনে বসা, কখনো আমি ভাবছি যে আমি তো যাত্রী, যাত্রা আমার চলমান, আমি থামলেও এটা থামে না, আমি ভুললেও সে ভোলে না, আমি উদাসীন হইলেও সে উদাসীন হয় না। সে 24 ঘন্টা তার গতিতে আমাকে যাত্রার দিকে, গন্তব্যের দিকে আগায় নিয়ে যাইতেছে। আমি 2 মিনিট নির্জনে বসা ভাবছি যে ওই যাত্রার জন্য আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। একজনও কি আমরা হাত উঠাইতে পারবো? কজন হাত উঠাইতে পারবো আমরা যে আমি নির্জনে একাই কি বসা? একটু আগেই শুনতেছিলাম, আমিও করোনার আগে মনে হয় একবার এখানে আসছিলাম, যার নাম ঘোষণা করা হলো যে হঠাৎ দুনিয়ার থেকে চলে গেছেন। এর আগের যখন আমি একদিন আসছিলাম, ওনার সাথে আমার ওই কামরায় সাক্ষাৎ হয়েছিল। আমরাও তো একদিন এরকমই চলে যাব, ঠিক না? মৃত্যু তো কারো দুয়ারে আজ পর্যন্ত চিঠি দিয়ে আসে না, কাউকে মিস কল দিয়েও আসে নাই, কাউকে বার্তা দিয়েও আসে নাই। যার কারণেই তো আল্লাহ সতর্ক করতে বাধ্য, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়া বা দুনিয়ার উন্নতি বা দুনিয়ার বস্তু তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। যেই কোনো, এই জন্য আল্লাহর রাসূলও সতর্ক করতেছেন, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ও বিবেকমান বুদ্ধিমান মানুষ, ও বিদ্বান মানুষ, বিবেক সম্পূর্ণ, বুদ্ধি সম্পূর্ণ, বিদ্যা সম্পূর্ণ মানুষ, আল্লাহর রাসূল যেন চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন উম্মতকে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো বিকালের অপেক্ষা করো না। আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্যই আলিপুরের মানুষ, আরে কাশীপুরের মানুষ, সূর্য যখন ওঠে তো চিৎকার দিতে দিতেই ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। এটা সূর্যের চিৎকার, যদিও আমাদের কানে প্রতিধ্বনি হয় না, আমরা আজ পর্যন্ত কেউ শুনি নাই, কিন্তু এটা যেটা আমি শুনাইতেছি এটাই সত্য, নাইলে কিতাবে কোনোদিন এই লেখা আসতো না। সূর্য উঠার সময় বলে, কাশীপুরের মানুষ সূর্য উঠার সময় বলে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে, কেউ সাক্ষী বহন করুক আর না করুক, আমি নিঃসন্দেহে করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তোমার উপরে উদিত নাও হইতে পারি। সুবর্ণ সুযোগ বলতে কি বুঝাইতে চাইছে? আরেকটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহর রাসূলের সুবাদে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে আল্লাহ এই উম্মতকে সুবর্ণ সুযোগ দিয়েছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। কেমন সুযোগ এটাও আল্লাহ জানায় দিয়েছেন। বলছে আপনার উম্মতকে বলেন, হাত তুলতে দেরি আমি মাফ করতে দেরি করব, মাফ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। এই হাদিস যেদিন আসছে সুসংবাদ, আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, কান্নার ভিতরে থেকে খুশি হয়ে আইসা উঠছেন আর বলছে, জিবরিল ইদানিয়া, জিবরিল ইদানিয়া, জিবরিল জিবরিল তাইলে আমার উম্মত অনেক বেঁচে যাবে। কিন্তু প্রশ্ন সাথে সাথে এটাও করছেন, যদি হাত না উঠাইতে পারলো, মুখে না বলতে পারলো, তাইলে কি হবে? দয়ার সাগর ছিলেন। শুধু শুধু তো কোরআন এই কথা বলেন না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাদের নবী দয়ার সাগর ছিলেন। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, হাত যদি না উঠাইতে পারলো, মুখে যদি উচ্চারণ না করতে পারলো, তাইলে কি হবে? তো আল্লাহ বলছে, এক আঙ্গুল দিয়া যদি ইশারাও দিতে পারে তাইলেও কবুল করবে। বিদায় আলী কাশীপুরের মানুষকে আমি একটু ভাবাইতে চাইতেছি, কথা কিন্তু লম্বা হবে না। প্রথমেই আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাইখা দিছি, যে যাত্রা তো আমাদের চলমান। যুবক বলতে পারবে না যে বৃদ্ধ হইলেই আমার যাত্রার অবসান ঘটবে, তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না
শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে উদাসীন না করে, যৌবন যেন তোমাকে গাফেল না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি। তুমি কি জানো যে বৃদ্ধ হইলেই মরবে? তোমাকেও আমরা কবরে শোয়ায় দিতে পারি। তাইলে এই কথা কোনোদিন আল্লাহ ইঙ্গিত দিতেন না, আমাদের সামনে কোনোদিন এটা তুলে ধরতেন না। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমার শরীরও অনুমতি দেয় না যে আমি কথা লম্বা করি। আর লম্বা করে দীর্ঘ রাত করে লাভই কি হবে যদি ফজরের নামাজই বাজামাত না পড়লাম। কথা অল্প হোক কিন্তু দিলে কাত হোক, এটাই চাই। আমি দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই যে মেরে দোস্ত আসেন, পা রাখতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। কিন্তু এতটুকু বয়সে আমি 2 মিনিট কোনোদিন ভাবলাম কিনা যে আমার প্রস্তুতি কতটুকু, কতটুকু আপনার আমার প্রস্তুতি। কেননা প্রস্তুতিহীন যে ব্যক্তি ওইখানে পৌঁছবে, কেননা পৌঁছতে হবে আল্লাহর কাছে, এটার থেকে নিষ্কৃতি কারো নাই। নাইলে কবি কোনোদিন এই কথা বলতেন না, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি আকাশে পালায় যাওয়া হয়, তারপরও কিন্তু প্রচার থেকে নিষ্কৃতি নাই, ফাঁকি দেওয়া যাবে না। তাইলে আল্লাহ কোনোদিন এই কথা বুঝাইতেন না, বলতেন না আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়। আল্লাহ আগে এটাও বুঝাইতেন না ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। শুধু রাজত্ব না, আনা মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো, সঙ্গে। আল্লাহ এটাও বুঝাইতে চেষ্টা করছেন। যদি প্রশ্ন করি আল্লাহ তুমি আমার সঙ্গে থাকবে, দূরত্ব কতটুকু থাকবে? তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুষার রগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, যাইতেই হবে। কিন্তু বাইবা যেতে হবে আমার প্রস্তুতি কতটুকু। কারণ প্রস্তুতিহীন যে ওইখানে যাবে, চাই ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন, সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন। কাশীপুরের মানুষ আমি দেখাইতে চাইতেছি, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে কি, আর আমার কথা বোঝেন, যার ইশারা পাইলে কি হয়, একদিনের জন্য না চিরদিনের জন্য খোলে। হাদিসে দাব গুইসাবকে আল্লাহ রসুল ইশারা করছেন, তার ভাগ্য কিয়ামত পর্যন্ত খুলে গেছে। ওলামায়ে কেরাম সব সময় হাদিসের দাব পড়বে আর পড়াবে। এখনো কিতাবে হাদিসের দাব আছে। গুইসাবের হাদিস আল্লাহ রসুল হাত দিয়ে ছুঁয়া দেখেন নাই, শুধু ইঙ্গিত করছেন আইয়ুহাদ দাব, হাতে ইঙ্গিত করছেন, মুখের শব্দ দিয়ে ইঙ্গিত করছেন। আইয়ুহা আরবিতে ইশারার জন্য ব্যবহার হয়। আইয়ুহাদ দাব বলতে দেরি, গুইসাব চিৎকার দিয়া বলতে দেরি করে না। আরবি ভাষায় লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও তো জাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ওই মরা খেজুর গাছ যাকে ট্যাগ দিয়া পিঠ লাগায় আল্লাহ রসুল জুমার দিন খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করেন নাই। ওই কান্না শুধু আল্লাহর রসুল শোনেন নাই, পুরা মসজিদে নববীর সাহাবায়ে কেরাম শুনছেন। সবাই তালাশ করতেছিলেন এই বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে, কার কোলে এই বাচ্চা বসা, যেই বাচ্চা ফুফায়া ফুফায়া কানতেছে। যখন ভালো মতে কান খাড়া করা শুনছেন তো দেখছেন এটা বাচ্চার কান্না না, এটা তো মরা খেজুর গাছের, শুকনা খেজুর গাছের কান্না। খেজুর গাছ যেন বলতেছিল, হায় এই ব্যক্তি আসলো কোত্থেকা, সে মেম্বার বানাইলো কি করা, তার মাথায় এই প্রযুক্তি আসলো কোত্থেকা। আমি তো আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইতেছিলাম, সে আমাকে বঞ্চিত করলো কেন?
আল্লাহ রসুল মেম্বার থেকে আসতে বাধ্য হয়েছেন, নামতে বাধ্য হয়েছেন, তার গায়ে হাত রাখতে বাধ্য হয়েছেন, বাচ্চাকে যেরকম সান্ত্বনা দেয় এরকম সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। আল্লাহর রসুল বসে তোকে ছোঁয়া দিয়েই মেম্বারে উঠবো। পায়ের নিচে আজও ওটাকে দাফন করা আছে, পায়ের নিচে ওই খেজুর গাছ দাফন করা আছে। আল্লাহর রসুল বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব, দুনিয়াতে তুই আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, জান্নাতে তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান ছিল, সাহাবী রাসূলের সামনে আগুনে নিক্ষেপ করছেন, ময়লা দস্তরখান পরিষ্কার হয়ে বাহির হয়ে চলে আসছে। সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে কই থেকে? বলছে এটা জাদু না, জাদু না, জাদু না, জাদু না, এটা তো আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। আল্লাহর রসুল এই দস্তরখানে খাইছেন আর হাত পরিষ্কার করছেন। ওই দিন থেকে আমার পদ্ধতি, আমি এটা পানি দিয়া পরিষ্কার করি না, যখনই ময়লা হয় তুমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লাকে চালায়া দেয়, খায়া ফেলে, আমাকে পরিষ্কার দস্তরখান ফিরত দেয়। দস্তরখান আগুন খাইতে পারে না। যার হাতের ছোঁয়ায় যদি এরকম ক্রিয়া হয়, যার ইশারা এরকম ক্রিয়া হয়, হয় হয় দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে। কিন্তু প্রস্তুতি যদি না থাকে, আবু তালেবের প্রস্তুতি ছিল না। যাত্রা তো ছিল বটে, কিন্তু প্রস্তুতি ছিল না। একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছিল। যেই রক্ত আল্লাহর রসুলের গায়ে ছিল, ওই রক্তই আবু তালেবের গায়ে ছিল। কেননা এটাকে দুনিয়া বলে, এটাকে রক্তের সম্পর্ক, ব্লাড সম্পর্ক, চাচার ভাতিজা, আপন চাচা আপন ভাতিজা, একই রক্ত, দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে। কিন্তু আবু তালেবের প্রস্তুতি ছিল না, আল্লাহর কাছে কোনো পরিচয় পান। বুঝাইতে কি পারলাম? কি পাইছে পরিচয়? কি বলেন? আবু তালেব জান্নাতে যাবে? হায় হায়, আল্লাহর রসুলের হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হয়েছে। আবু তালেব ছোঁয়া পাইলে যদি মরা খেজুর গাছ যদি ধন্য হইতে পারে, তাহলে আল্লাহ রসুল তো নিজের ছোঁয়ায় কবরে রাখছেন, আর চোখের পানি জড়ায় জড়ায় রাখতেছেন, আর বলতেছেন, মা তারাক্তালি সাবিলা ইয়া আম্মি, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আরে চাচা, আমি বলছিলাম কলেমা আমি পড়বো, আপনি ঠোঁট দুটা শুধু হেলায় দিবেন, তাইলেও তো আমি একটা যুক্তিসঙ্গত রাস্তা পাইতাম, আল্লাহর কাছে যুক্তি উপস্থাপন করতে পারতাম যে কলেমা আমি পড়ছি বটে, আমার চাচাও আমার সাথে পড়ছে, নাইলে ঠোঁট হেলাইলো তো হেলাইলো। কবরে যখন রাখতেছেন তখন বলতেছেন, চাচা মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য। হায় কাশীপুরের মানুষ, ভাবি না আজকে একটু বৈশা এই মজমারে, এই ময়দানে বৈশা ভাবি যে যাত্রা তো আমার চলমান। আজকে কতজনই তো সূর্যকে ডুবতে দেখছে, আর কোনোদিন উঠতে দেখবে না। কতজনই তো পাওয়া যাবে কালকে উঠতে দেখবে, আর কোনোদিন ডুবতে দেখবে না। যদি এটাই না হইতো, তাহলে জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করতেন না, তামসি আলা যাহরি। কাশীপুরের জমিন প্রত্যেকটা মানুষকে বলে, তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান বিরাজমান, তোমার কদমে আমার পিঠ মুখরিত, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। হায় হায়, আমরা যখন অট্ট হাসি না, আমাদের পায়ের নিচে মাটিটা বলে তাবহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো, তাই না? হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের শব্দ দিতেছি, কাটবে তুমি। যখন ফুর্তি করে ফুর্তি পায়ে হাত দিয়া বলি, কথা চলে আসছে, নাহলে বলার উচিত ছিল না। আমি এই সমস্ত বিষয় যুবকদের কাছে, আমি কাশীপুরের যুবকদের কাছে বলবো, কালকে হয়তো 31st নাইট আসবে, এরকম ভাবে স্বাগত জানাও না যে আল্লাহ নারাজ না হয়ে যায়। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। গত 1.5 থেকে 2 সপ্তাহ আগেও আসছিল 6.1। আমি কাশীপুরের যুবকদের কাছে পায়ে হাত রাখা বলবো, তুমি স্বাগত জানাও নতুন বর্ষকে, আমার কোনো আপত্তি নেই।
কিন্তু এরকম কিছু করো না যে আল্লাহ নারাজ হয়। মালিক যদি নারাজ হয়ে গেল, মালিকের সাথে পারা যাবে না। 750 কোটি বেড়েন প্রযুক্তি সহ, আজকে প্রযুক্তির দুনিয়া, প্রযুক্তিতে ভরপুর, আমাদের আকলকে হয়রান করে দেওয়ার প্রযুক্তি, একসে এক প্রযুক্তি। আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া, ছোট্ট একটা ভাইরাস করোনা আজ পর্যন্ত আমরা সমাধান বাহির করতে পারি নাই। 750 কোটি ব্রেন দিয়া, এত প্রযুক্তি থাকা সত্ত্বেও, এত শক্তি থাকা সত্ত্বেও ছোট্ট একটা ভাইরাস, যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, যেই ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, এমনকি মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয়, জুম ঘুরায় ঘুরায় বড় না করা হয়, দেখা যায় না যে আল্লাহ ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া 750 কোটি মানুষকে জিরোর নিচে নামায়া দিতে পারে। আজকে তো ভ্যাকসিনের মাধ্যমে একটু আশার আলো জ্বলে উঠছে, কিন্তু 2020-এ যখন করোনা আসছিল তখন কিন্তু আমরা সবাই জিরোর নিচে ছিলাম, ছিলাম না। ওই আল্লাহর সাথে লড়া উচিত। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বলে কাশীপুরের মানুষ, আল্লাহ আল্লাহ তো, আরে শুধু আল্লাহ আল্লাহ না। পায়ে হাত রাইখা বলি, আজকে যুবক তোমাদেরকে বলি, এখন যদি তোমার নেট চালু থাকে, সার্চ দাও আসমাউল হুসনা অর্থ সহ, এখন চলে আসবে। তুমি দেখো 99টা নামের মিনিংস কি, অর্থ কি, তারপরে তুমি ভাবো তুমি আল্লাহর সাথে টক্কর নিবে কি নিবে না। আল্লাহ তো একটা নামের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান। আপনাদেরকেও বলি, কিনেন না, দেখেন না 99টা নামের অর্থ কি, দেখেন। আল্লাহ, আল্লাহর অর্থ নাই, আল্লাহর জাতি নাম আল্লাহ, ঠিক না? কিন্তু আবারও এটার একটা অর্থ আছে, এটার একটা, যেদিক দিয়ে ঘুরাবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। কি থাকবে? আকাশ জমিনের মালিক থাকবে। আলিফ ফালায়া দেন তো হবে কি, লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, কি থাকবে? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? আবার লাহুর আগেই আলিফ নিয়ে আসেন তো ইলা, ও লাম ফালায়া দেন, থাকবে কি? হু। হ্যাঁ, কি থাকবে? কি থাকবে? কুল হুয়াল্লাহু আহাদ, ওই দিক দিয়েও আল্লাহ। আবার লামের আগে আলিফ নিয়ে আসেন তো ইলা হবে, ওয়াফিস সামাই ইলাহুন ওয়াফিল আরদি ইলাহ। সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। বাদ দিলাম ওই নামই, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। এই আল্লাহর সাথে লড়বেন তো লড়বেন কি কইরা? এই জন্য যুবক আর কাশীপুরের মানুষের পায়ে হাত রাখি, কালকে 31st নাইট হবে। আমি আমার দেশের মানুষকে বলতে চাই 31st নাইট হবে, আপনি স্বাগত জানান নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো,
যে আল্লাহকে নারাজ না। 4 থেকে 5 বছর আগের কথা মনে আছে কিনা জানি না, 31st নাইটের পরের দিন রাত 5 চড়ে আমি নড়াই চড়াই কিন্তু পড়াই না, নড়ে চড়ে কিন্তু পড়ে না। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমরা আমাকে নারাজ করো না। যদি নারাজ হয়েই গেলেন আর বিপর্যয় চলেই আসলো, হয় হয় কোন থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে না, কোন এফআইআর কাটানো যাবে না, কোন রিট করা যাবে না। হায় হায় আল্লাহ তো আল্লাহ আমি দেখাইলাম। এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে পায়ে হাত রাখা বলবো, তুমি নতুন বৎসরকে স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। কেন আল্লাহ রসুল বলছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন। আম্মা জান জিজ্ঞাসা করছে আমাদের ধ্বংস হইতে পারি যদি নেককার লোকেরও থাকে? বলছে খারাপ ইদা কাসুরাল খাবাস, যদি খারাপের সংখ্যা বাড়ে তো ওইটার কারণে নেককারদেরকে ভুগতে হবে। এমন কিছু না হোক যে আমাদের আল্লাহকে নারাজ করার কারণে যারা করবে না তাদেরকে ভুক্তভোগী হইতে হয়। এই জন্য আমি যুবকদের কাছে, বিশেষ করে কাশীপুরের যুবকদের কাছে আমি পায়ে হাত রেখা বলবো, তুমি প্রথম বৎসরকে স্বাগত জানাও, কিন্তু তুমি ওলামাদেরকে জানা নাও যে আমি জানাবো তো জানাবো কিভাবে, কিভাবে করলে আল্লাহ নারাজ হবে না, তুমি জানা নাও, ওইভাবে সারা রাত্র করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে করো না যে আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হয়ে যায়, বিপর্যয় আজ পর্যন্ত বাংলাদেশে আসে নাই, দুনিয়ায় কোথাও নাই। আবহাওয়াবিদরা 10 নম্বর বিপদ সংকেত উড়াইয়া দিছেন, ফ্ল্যাগ উড়াইয়া দিছেন, আর মহা বিপদ সংকেত লেখা দিছেন, আর ওইখানে বিপর্যয় ঘটে নাই। জমিন ঘুরা দেখছি, কোথাও এরকম জমিন আমি পাই নাই, যদি পায়া থাকি তো এটা আমার মাতৃভূমি পাইছি। এইখানের আবহাওয়াবিদরা, কেননা ওনাদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, 10 নম্বর মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইয়া দিছেন। মহা বিপদ সংকেত মানে কি? কিয়ামত কিয়ামত কিয়ামত। যেই সময় বুলবুল আসছিল, কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু কয়েকটা কলা গাছকে ফালায়া থুয়ে চলে গেল। আমি তো চোখে দেখা বলতেছি, চোখে না দেখা না। ওই দিন আমি পাথর ঘাটায় ছিলাম, যেদিন বুলবুল বাংলাদেশে হানা দেয়, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র, চতুর্দিকে বিল, ধুধু বিল, আমি পাথর ঘাটায় ছিলাম। ওই দিন পাথরের ঘাটায় যেইখান দিয়ে বুলবুল ঢুকছে, আমার মাথার একটাই 5-6টা টিনের ভিতরে একটা টিনের কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই। সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিছি গাড়ি নিয়ে, তখন রাস্তায় দেখছি কয়েকটা কলা গাছ পড়ে রয়েছে। এটাই বাংলাদেশের সাথে আল্লাহর বড় মুআমেলা। আল্লাহ বাংলাদেশকে বড় ভালোবাসে, বিশ্বাস হয় না আপনাদের? নাইলে শত আপনি বলেন 2020 থেকে আজ পর্যন্ত যত দেশে করোনা আসছে, কোন দেশ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই যে আজকের দিনে আমাদের একজনও মারা যায় নাই। কিন্তু এটা যদি দেখাইতে পারে তাহলে বাংলাদেশ দেখাইতে পারে। আজ থেকে 15-20 দিন আগে একটা দিন গেছে যেদিন বাংলাদেশে একজনও করোনায় মারা যায় না। কোন দেশ দেখাইতে পারে না আজ পর্যন্ত, চাই যত উন্নত হোক। আপনি আমাকে উন্নত দেশ দেখাইতে হবে না, আমার কামই তো হলো বিচরণ করা, সারা দুনিয়া ঘোরা, এটাই আমার কাজ। আমি তো শাটডাউনের সময় আমেরিকা ছিলাম, আমি জানি ওইখানে কতটুকু বিপর্যয় ঘটছে, আমি জানি, আমি দেখা আসছি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওই তুলনায় কোনো বিপর্যয় ঘটে না। কি বলেন? হ্যাঁ, আপনারা তো মাস্ক পরেনই না, ঠিক না? হ্যাঁ, আর পড়বেনই কেন? কেননা টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো আর এত বড় না যেটা নাকের ছিদ্র দেওয়া যাবে। খামাখা 2 টাকা কেন খরচ করবো মাস্ক পরার জন্য, ঠিক না? এটাই তো আমরা ভাবি, ঠিক না? না না, এই দেশের সাথে আল্লাহর বড় ভালোবাসা। কেননা দুনিয়ায় সর্ব জায়গায় ইসলাম আসার মাঝে কোনো বাধা বিপত্তি ছিল, সংঘাত ছিল। বাংলার জমিনে সংঘাতের মাধ্যমে ইসলাম আসে নাই।
এই দেশের মানুষগুলা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় হয়েছে যে সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই। মক্কায় 4 সাহাবীর নাম দিতেছি, তারিখ তালাশ করে ওলামায়ে কেরাম নিয়েন, কিতাবের নামও বলবো না, আমি তালাশ করে বাহির করছি, আপনাও তালাশ করে বাহির করেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী আসছেন, আল্লাহ রসুল হিজরত করেন নাই। মক্কা, এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান। জিজ্ঞাসা করেন না, এই দেশের জমিন অশ্রী জমিন না, যেই দেশে ইসলাম সংঘাতের মাধ্যমে আসছে ওই দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয়, আমাদের দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয় না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনি, সাহাবাদের চেহারা দেখে মুসলমান হয়েছে। 2 সাহাবীর কবর এখনো ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে রয়ে গেছে। 2 সাহাবী এখান থেকে চীনে চলে গেছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, আর 2 সাহাবীর কবর এখনো এখানে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। ওনারা এই মাটির নিচে ঢুকা এখনো ঘুমায় আছেন। আমার বিশ্বাস কিয়ামতের দিন বাঙালিরা যখন উঠবে তো 2 সাহাবীর হাতে ঝান্ডা থাকবে, আমরা ওনাদের পিছে পিছে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। বিশ্বাস আমার, ফেরেশতারা যখন ওনাদের চেহারা দেখবে এমনি রাস্তা ছেড়ে দিবে। প্রতিরোধ সাহাবাদের সামনে দাঁড়াবে না ফেরেশতা, এটাই সত্য, ঠিক না? কেন? কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করছেন। বিদায় কথা লম্বা হয়ে গেল, অন্যদিকে চলে গেলাম। আমি কথাকে গুছায় নিয়ে আসি। আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা শুরু হইতে দেরি হয় নাই। আমরা সবাই যাত্রী, কিন্তু আমাদের বাবা উচিত। আমার প্রস্তুতি কতটুকু, আপনার প্রস্তুতি কতটুকু? কেননা প্রস্তুতিহীন আমি দেখাইছি যে রসুলের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, হয় হয় ইশারা লাগলে ভাগ্য খোলে। একই রক্ত 2 শিরা উপশিরায় দৌড়াইতেছে। যিনি নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন, তারপরও চিৎকার দিতেছেন, মা তারাক্তালি সাবিলা, হায় হায় হায়। অথচ কোরআন আজকেও বলতেছে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী, কিন্তু ফেরাউনের প্রস্তুতি ছিল না, তো আসিয়া জান্নাত আগেই দেখায়া দিছেন। আল্লাহ পরিবর্তন করে জান্নাতের রাজা আসিয়াকে ভিন্নটা দিয়া দিছেন। যদি কোরআন এখনো ফেরাউনের স্ত্রী বলে, আল্লাহ প্রস্তুতি দেখেন। নূহ আলাইহিস সালামের ছেলে প্রস্তুতি নেয় নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সন্তান মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াতের মাসলা, মা বাবার অংশ। আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখায়া বলেন, ফাতেমা তো বুদআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার টুকরা। মান আযাহা ফাকাদ আযানি, যে ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমাকে। হায়, নূহ আলাইহিস সালামের ছেলেও তো নূহ আলাইহিস সালামের অংশ, নূহ আলাইহিস সালামের টুকরা, হাতও তুলছিলেন সন্তান মনে করা। আল্লাহ প্রতি উত্তরে বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নূহ আলাইহিস সালাম, হায় হায়, আমরা এই দিকে দেখি না, আমরা দেখি কে প্রস্তুতি নিল। বিদায় আজকে আলীপুর মাদ্রাসার ময়দানে বৈশা 12টার উপরে বাঁচতে চলছে, আর আমি লম্বা করতে চাই না। আসেন একটু ভাবি, ভাবলে সলিউশন বাহির হবে। কেননা এই ভাবনাই হাজারো মানুষকে পাগল বানায় দিচ্ছে, হাজারো মানুষকে ঘুমাইতে দেয় না। আমরা তো বিছনার পাশে গেলে ঘুমায় যাই, পিঠ রাখতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। আছে দুনিয়ায় কিছু ব্যক্তি যখন বিছনার কাছে যায় তো বিছনার থেকে আওয়াজ আসে, কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে, রাত্রের মালিক তো ঘুমায় না। তখন মুসল্লা বিছায় আর চিৎকার দিতে থাকে, চোখের পানি জড়ায় আর চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। কারো তো ঘুমে মজা আসে, আমাদের তো কান্নায় মজা আসে। কেননা চিন্তা তাদেরকে ঘুমাইতে দেয় না, চিন্তা ঘুমাইতে দেয় না। হাজারো কাহিনী আনা যায়। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে রাজত্ব ছাড়াইয়া দিয়েছেন এই চিন্তা, যে প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। কেউ জিজ্ঞাসা করছে, কয়টা প্রশ্ন তোমার দিলে? বলছে 4টা। বলে, যেদিন মার পেটে রু আসার পরে 2টার যে কোনো একটা লেখা হয়েছে, শাকিয়্যুম আম সাঈদ ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকার।
যেদিন মালাকুল মউত আমার কাছে আসবে, সম্বোধন দুটার যে কোনো একটা হবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস। আমি শর্ট করতেছি। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, জানি না উজিব আম লাম উজিব, আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা আমি জানি না। কিয়ামতের মাঠে দুই গ্রুপ হবে, দুই দলই হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আম্মা মান উতিয়া কিতাবাহু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। হয় দ্বিতীয় দুই দলই হবে, আর তৃতীয় কোনো দল হবে না। وأما من يحاسب حسابا يسيرا وأما من يحاسب حسابا شديدا, দুটেই দল হবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। এই চিন্তা আমাকে রাজত্ব ছাড়ায়। শুধু আমি রাজত্ব ছাড়ি নাই, আজকে হয়তো রাত্র আমার জঙ্গলে কাটে, দিন আমার মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। আমার গায়ে এখনো ছিঁড়া কাপড়, এখনো আমার রাজপ্রাসাদ আমাকে মাঝে মাঝে হাতছানি দিয়া ডাকে। বসরার বলকের মানুষও মাঝে মাঝে যে ডাকতেন, ইব্রাহিম চলে আসো, তোমার মতো রাজা কোনোদিন পাবো না। হায় হায় হায়, কাশীপুরের মানুষ আসেন, আজকে আসেন এই মজলিস থেকে এই ভাবনা নিয়ে উঠি। আজকের থেকে আমি ভাববো আমার প্রস্তুতি কতটুকু। কসম খোদার, যদি ভাবতে পারেন, ভাবতে এই উম্মতের জন্য ভাবনা শুধু, নাইলে আল্লাহ রাসূল এই কোন হাদিসে কোনদিন বলতেন না, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। সামান্য ভাবনা তোমাকে 60-70 বছরের জিন্দেগি দিবে, বন্দেগি দিবে। কোনদিন আল্লাহ কোরআনে এই কথা বলতেন না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভাবনা আমাদেরকে বাধ্য করবে। ওই হাদিসে কুদসি দিয়া শেষ করতেছি, যদি আজকে ভাবতে পারি, আমি মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কেননা যাওয়ার তো কোনো বয়স নাই, আসার বয়স হইতে পারে, আসার সময় নির্ধারিত হইতে পারে। বড় আসবে, তারপরে মেজো আসবে, তারপরে সেজো আসবে, এটা সিরিয়াল হইতে পারে, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, যাওয়ার তো কোনো সময় নাই। কে কখন চলে যাবে এটা তো আমি জানি না, কিন্তু আজকে যদি আমরা ভাবতেও পারি, তো কসম খোদার এই হাদিস আপনাদেরকে দিতেছি আমি, ভাবনা যদি একটু আমার মাথায় ব্যথা আনতে পারে, ভাবনা যদি একটু আমার মাথায় হাত লাগায় দিতে পারে, যে আমি ভাবনার কারণে মাথায় হাত উঠে গেছে, হায় করলাম কি, তো আল্লাহ নিজে বলে, ফালাম্মা তায়াক্কানতা ইয়া ইবনা আদম, ও উম্মতে মুহাম্মাদি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, ভাবনা যদি তোর মাথায় হাত উঠায় দেয়, আর তুই যদি একটা চিৎকার দিতে পারিস, একটা আহ বলতে পারিস যে হায় জীবনটায় করলাম তো করলাম কি, আল্লাহ বলে তোর হাত তোর কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এই হা উঠতে থাকে দ্রুত গতিতে, যা আমার আরশে টক্কর মারতে থাকে, আমার আরশকে হেলায়া দেয়। আমি আসি পরে, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না, আমি ছুটে আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না, আর আমি চিৎকার দিয়ে এই কথা বলতে দেরি করি না। ফালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকাল যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, আমি তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, যা, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। যদি বুঝাইতে পারা থাকি, আসা আজকের থেকে এই মাঠের নবীর বাগান থেকে, ফেরেশতা বেষ্টিত বাগান থেকে, রহমতের টাকা বাগান থেকে, জান্নাতের এই বাগান থেকে, আল্লাহ এখন প্রথম আকাশে, হায় 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 হায়, আসামি ভাইগা ফিরে, আল্লাহ আল্লাহ ডাইকা ফিরতেছেন, আয় 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 মালবিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছেন। আল্লাহ প্রথম আকাশে, প্রথম আকাশে এখন
মানুষ শাস্তি দিয়া খুশি হয়, আল্লাহ মাফ কইরা খুশি হয়। মানুষ শাস্তি দিতে পারলে জিদ মিটে, ক্রেডিট মনে করে, আল্লাহ মাফ করতে পারলে খুশি হয়, ক্রেডিট মনে করে। এই জন্যই তো ডাকতেছে, এই মুহূর্তে ডাকতেছেন। প্রথম আকাশে আছে, জিজ্ঞাসা করেন হাদিসে কুদসি, আল্লাহ এখন প্রথম আকাশে চলেন এই বাগান থেকে, ফেরেশতা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত আল্লাহর রসুলের এই বাগান, জান্নাতের এই পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আজকে আমরা ওয়াদা করি, কালকের থেকে ভাববো যে আমার প্রস্তুতি কতটুকু, তো কতটুকু। ইনশাআল্লাহ যদি ভাবতে পারি, কসম খোদার এই ভাবনা আমাদের সামনে রাস্তা খুলবেই খুলবে। যতক্ষণ পর্যন্ত আমি না ভাববো, আমার ওয়াজ দ্বারা আপনাদের মাথায় রাস্তা খুলবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। পাখিকে উড়তে দেখা যতক্ষণ পর্যন্ত মানুষ না ভাবছে, ততক্ষণ পর্যন্ত প্লেনের অস্তিত্ব আসে নাই। যখনই মানুষ ভাবতে শুরু করছে পাখিটা ওড়ে, আমি উড়বো, তো উড়বো কবে? আজকে এক টেকনোলজির প্লেন চলে আসছে, মানুষ হাজারো মাইল ঘন্টায় উড়া যেতেছে। ভাবনা মানুষের সামনে, চিন্তা মানুষের সামনে সবকিছুকে উন্মোচিত করে, রাস্তাকে খুলে দেয়, পথ দেখায়া দেয়। এই জন্য ওয়াদা নিতে চাইতেছি, কি ভাববো আজকের থেকে? কে কে ওয়াদা করতে পারি? হ্যাঁ, ঠিক না? পাক্কা ওয়াদা নামান। কিন্তু ভাবনার সবচেয়ে বড় একটা নিদর্শনও আছে, যে আপনি ভাবতেছেন, এটা সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এখন খোলার সময় আমার কাছে নিলাম, খুলে আপনাদেরকে দেখাইতাম যে ভাবনার সবচেয়ে বড় নিদর্শন নামাজ। কি কি? নামাজ। নাহলে আল্লাহ রসুল কোনোদিন এই কথা বলতেন না, লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত আলা। যার জীবনে নামাজ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। হায় হায়, বিদায় নামাজের চেয়ে বড় নিদর্শন কিচ্ছু নাই। এই জন্য আপনাদের কাছে আমি ওয়াদা দিব যে আজকের থেকে নামাজ ছাড়বো না, নামাজের সাথে আপোষ করব না। পাক্কা ওয়াদা? হ্যাঁ। নামাজ সর্বশেষ কথা বলি, আপনি ছাড়তে পারেন। যুবকের পায়ে হাত রেখা বলি, যদি আওয়াজ মা বোনদের পর্যন্ত পৌঁছে, আর কোন সিস্টেম এখানে ওনাদের জন্য থাকে, তো তাদের পায়েও হাত রেখা বলি, নামাজ আমি ছাড়তে পারি। আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখতে বাধ্য হয়েছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহকে বলে, আল্লাহ প্রশংসা তো তোমারই, আমিও করতে বাধ্য, কিন্তু আমি এখন চোখ খুলবো, আমার দৃষ্টিটা যেন কোনো বেনবাজি নারী পুরুষের উপরে না পড়ে। তো আল্লাহ জিজ্ঞেস করে, কেন? বলছে, এর চেয়ে বড় হতভাগা আমার কাছে আর কেউ নাই, কপাল পোড়া আমার কাছে কেউ নাই, নিমক হারাম আমার কাছে কেউ নাই, অকৃতজ্ঞ আমার কাছে কেউ নাই, অদম আমার কাছে কেউ নাই, নিকৃষ্ট আমার কাছে কেউ নাই, যে 5 বার তুমি ডাকলা অথচ সে আসলো না। 5 বার তুমি ডাকলা, মালা নিয়ে ডাকলা, সম্মানের মালা, চির সম্মানের মালা, চির সম্মানের মালা নিয়ে তুমি ডাকলা, কিন্তু আসলো না। এই জন্য আমি এমন নিকৃষ্ট, এমন অদম, এমন নিমক হারাম, এমন অকৃতজ্ঞ, এমন কপাল পোড়া, এমন হতবাগার চেহারা প্রথম দৃষ্টিতে দেখতে চাই। বুঝাইতে পারলাম না? আপনি ছাড়তে পারেন, কিন্তু আপনি জেনে রাখেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি শুকর, এর চোখে আপনার স্থান যাবে তো যাবে কোথায়? যুবক, তোমারও পায়ে হাত দিয়া বলি, ওয়াদা করো আজকের থেকে যে আমি নামাজ আর কোনোদিন ছাড়ব না। ওয়াদা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। একটা কথা দেখতেছিলাম, তাই বলতেছি, মনে হয় কেউ হাত উঠাইতে পারবেন না এখানে, এটা আমার বিশ্বাস। আমরা সবাই মা বাবার থেকে আসছি, তাই না? কি আমাদের আসার মাধ্যমটা কি, ঠিক না? মা বাবা যতটুকু আমাদের জন্য করছেন, এটার বর্ণনা দেওয়া যাবে? না বিনিময় দেওয়া যাবে? বিনিময় হবে? হবে না, ঠিক না? বর্ণনা দিয়েও শেষ করা, কেননা আল্লাহই কোরআনে শব্দ ব্যবহার করছেন, ওয়াহনুন আলা ওয়াহনিন। তাহলে বোঝা গেল কেউ এটাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। মা বাবা এত কষ্ট আমাদের জন্য করছেন,
এখানে কি কেউ হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি যখন ঘরের থেকে সকালে বাহির হই তো 1 টাকা মান নামে 1 টাকা বাপের নামে সৎকা দান করা ছাড়া আমি আগে যাই না? এরকম কি কেউ হাত উঠাইতে পারবেন? একজনও না। তাহলে আপনার আমি বিচার করি, আমারটা আমি বিচার করি, আমি কিরকম কৃতজ্ঞ সন্তান না অকৃতজ্ঞ সন্তান? 1 টাকা মাসে মান নামে 30 টাকা, বাবার নামে 30 টাকা, কত হয়? কত? 60 টাকা, ঠিক না? 365 দিনে 2 জনের নামে, একজনের নামে 365 টাকা, ঠিক না? 2 জনের নামে কত হবে? হ্যাঁ, কি বলেন? 730 টাকা, ঠিক না? হ্যাঁ, একজনও তো আমরা হাত তুলতে পারলাম না। আমি দেখতেছিলাম, বসা বসা শুনতেও ছিলাম, একটু জ্যামে পড়ছি, শুনতেছিলাম মাইকের আওয়াজ, চান্দা হইতেছিল, ঠিক না? এই মজমা যদি বলতো যে চান্দা আর করতে হবে না, মান নামে বাপার নামে, মান নামে ডেলি 10 টাকা, বাবার নামে ডেলি 10 টাকা, 20 টাকা করে আমরা প্রতিদিন এই মাদ্রাসায় দিয়া যাব, এই মজমাই যদি ডেলি 20 টাকা করে এই মাদ্রাসায় দেওয়া যায়, আমার মনে হয় তার পরের দিন আর হাত পাততে হয় না। শুধু এদের উজু হবে না, আমার মনে হয় গোসলও হয়ে যাবে। কি বলেন? যেই মজমা আমি আইসা দেখছি, এখনো যেই মজমা আছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব, আমি যেরকম করব আমার সন্তানও এরকমই করবে। রাগ হয়েন না। আমি যদি অভ্যস্ত হই, খোদার কসম আমার সন্তানও অভ্যস্ত। দুনিয়ায় মা বাবা সন্তানের কাছে যতটুকু প্রয়োজন না রাখে, কসম খোদার, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, মৃত্যুর পরে এর চেয়ে কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। এর চেয়ে কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। মাসের শেষে মা বাবা সন্তানের পয়সার দিকে যতটুকু তাকায় না থাকে, মৃত্যুর পরে আমাদের মা বাবারা আমাদের নেকির দিকে এর চেয়ে কোটি গুণ না 1000 কোটি গুণ বেশি তাকায় থাকে। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি আপনাদের কাছে দরখাস্ত করবো। আমি লেখাবো না, উঠাবো না, নিব না, শুধু প্রতিশ্রুতি নিব যে আজকের থেকে, কালকে সকাল থেকে আমি আমার সাধ্য অনুযায়ী আমার মা বাবার জন্য দান করি, আমি ঘরের থেকে বাহির হব। প্রতিদিনেরটা আমি জমা করব। মাস শেষে যতটুকু জমবে, আমি এই মাদ্রাসায় যদি অনেক জমা যায় তো 2-4টাই দিলাম, না জমলো কমসে কম যতটুকু জমলো আমি এই মাদ্রাসায় পৌঁছায় দিব। এই নিয়ত কয়জন করতে পারি দেখি? হ্যাঁ, পাক্কা? আরো উঠান, হাত উঠান, 1 টাকা করে আপনি জমান। আমি মা বাবার পক্ষে যাইতেছি, নামান। আমি মা বাবার বিরুদ্ধে যাইতে চাই না, আমি আপনার মা বাবার পক্ষে হয়ে বলতেছি। কারণ হাদিস পড়ছি বিদায় আমার দিলে ব্যথা, যে দুনিয়ায় যতটুকু মা বাবা প্রয়োজন না রাখে, কবরে কোটি গুণ বেশি প্রয়োজন। ওনাদের কবরের উপরে বক্স রাখা থাকে, যখন আমরা কিছু পাঠাই ওটা নূর হয়ে ওই বক্সে ঢোকে, আর এক সময় ওনাদের কাছে পৌঁছে তো ওনারা খুশিতে আটখানা হয়ে যায়। যেই কবরের উপরে বক্স থাকে আর কিচ্ছু পাঠানো হয় না, তো তার চেহারা শুকাইতে থাকে, আর ফেরেশতারা বলতে থাকে, হবে আফসোস, তুই রাইখা আসতি তো কি রাইখা আস, ওই লুল্লিলাক, তোর জন্য বিনাশ হোক, কাদেরকে রাইখা আস। করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের কোন আলেমের মা বাবা বলতে পারবে না করুণায় আক্রান্ত হয়ে মারা গেছে আর তার সন্তান তাকে নিজের হাতে গোসল দেয়, তার সন্তান তাকে জানাজা পড়ায় নাই, তার সন্তান নিজের হাতে চোখের পানি দিয়া মা বাবাকে কবরে রাখে। কিন্তু হাজারো বহুত দেখানো যাবে ঢাকা শহরে মা বাবা মারা গেছেন, হাজারো কোটি টাকা রেখা গেছেন, শুধু ফোন করে সংস্থাকে বলছে আপনারা সৎ কাজ করে নিয়েন, বাবা করুণায় মারা গেছে, আমরা আসতে চাই না। শুধু 3 জনে 4 জনে মিলা জানাজা পড়ায় কবরে দিছে, ওই সন্তান জানেও না বাপের কবর কোনটা, কবরস্থান। রাগ হয়েন না, কথা আমার শেষ করবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আশা রাখি আপনারা কালকের থেকে অভ্যস্ত হলে আপনাদের সন্তানদেরকে আল্লাহ এরকম অভ্যস্ত বানাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
جار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করেন নাই। ওই কান্না শুধু আল্লাহর রসুল শোনেন নাই, পুরা মসজিদে নববীর সাহাবায়ে কেরাম শুনছেন। সবাই তালাশ করতেছিলেন এই বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে, কার কোলে এই বাচ্চা বসা, যেই বাচ্চা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। যখন ভালো মতে কান খাড়া করে শুনছেন তো দেখছেন এটা বাচ্চার কান্না না, এটা তো মরা খেজুর গাছের, শুকনা খেজুর গাছের কান্না। খেজুর গাছ যেন বলতেছিল, হায় এই ব্যক্তি আসলো তো আসলো কোত্থেকা, সে মেম্বার বানাইলো তো বানাইলো কি করা, তার মাথায় এই প্রযুক্তি আসলো তো আসলো কোত্থেকা, আমি তো আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইতেছিলাম, সে আমাকে বঞ্চিত করলো তো করলো কেন। আল্লাহ রসুল মেম্বার থেকে আসতে বাধ্য হয়েছেন, নামতে বাধ্য হয়েছেন, তার গায়ে হাত রাখতে বাধ্য হয়েছেন, বাচ্চাকে যেরকম সান্ত্বনা দেয় এরকম সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। আল্লাহর রসুল বসে তোকে ছোঁয়া দিয়েই মেম্বারে উঠবো। পায়ের নিচে আজও ওটাকে দাফন করা আছে, পায়ের নিচে ওই খেজুর গাছ দাফন করা আছে। আল্লাহর রসুল বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব, দুনিয়াতে তুই আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, জান্নাতে তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান ছিল, সাহাবী রসুলের সামনে আগুনে নিক্ষেপ করছেন, ময়লা দস্তরখান পরিষ্কার হয়ে বাহির হয়ে চলে আসছে। সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না, জাদু না, জাদু না, জাদু না, এটা তো আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছেন আর হাত পরিষ্কার করছেন। ওই দিন থেকে আমার পদ্ধতি, আমি এটা পানি দিয়া পরিষ্কার করি না, যখনই ময়লা হয় তুমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লাকে চালায়া দেয়, খায়া ফেলে, আমাকে পরিষ্কার দস্তরখান ফেরত দেয়। দস্তরখান আগুন খাইতে পারে না। যার হাতের ছোঁয়ায় যদি এরকম ক্রিয়া হয়, যার ইশারা এরকম ক্রিয়া হয়, হয় হয় দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে। কিন্তু প্রস্তুতি যদি না থাকে, আবু তালেবের প্রস্তুতি ছিল না। যাত্রা তো ছিল বটে, কিন্তু প্রস্তুতি ছিল না। একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছিল। যেই রক্ত আল্লাহর রসুলের গায়ে ছিল, ওই রক্তই আবু তালেবের গায়ে ছিল। কেননা এটাকে দুনিয়া বলে, এটাকে রক্তের সম্পর্ক, ব্লাড সম্পর্ক, চাচার ভাতিজা, আপন চাচা আপন ভাতিজা, একই রক্ত, দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে। কিন্তু আবু তালেবের প্রস্তুতি ছিল না, আল্লাহর কাছে কোনো পরিচয় পান। بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة فإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون أو كما قال عليه الصلاة والسلام খত্র মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। রাত্র পড়ায় 11:30টার উপরে বাজতে চলছে। দীর্ঘ রাত অবধি আলোচনা হোক, এটার পক্ষপাতী না। এই জন্য যে সারা রাত্র ওয়াজ শুনব কিন্তু ফজরের নামাজ পড়ব না, এটা কখনো সমীচীন না, উচিত না। কেননা ওয়াজ এই জন্য না যে আপনাদের কাছ থেকে মাদ্রাসারা শুধু টাকা কালেকশনই করবে। আমার মনে হয় এই জন্য মাদ্রাসার এই ওয়াজ অনুষ্ঠিত প্রতি বৎসর হয় না। এই জন্যই অনুষ্ঠিত হয় যে এমনভাবে সবাইকে বসায়া মাদ্রাসার যে গুরু দায়িত্ব এলাকার উপরে, এটা সবার দুয়ারে পৌঁছানো যায় না প্রতিদিন। এই জন্যই বৎসরে একটা দিনকে নির্ধারণ করা হয় যেন এলাকার লোকদেরকে মাদ্রাসার যে দায়িত্ব এলাকার উপরে থাকে সবার কান পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন বক্তার মাধ্যমে, যেমন নিজেদের ওস্তাদরাও করেন, বাহির থেকে লোক আইনো বক্তাদেরকে আইনা আপনাদের কান পর্যন্ত পৌঁছানো, এটাই মাদ্রাসাওয়ালাদের মুখ্য উদ্দেশ্য। যাতে কিয়ামতের দিন এলাকাবাসী এই কথা না বলতে পারে যে শুধু আমাদের থেকে নিতেন, আমাদেরকে কিছু দিতেন না। এই কথা যেন কোনো মাদ্রাসাওয়ালা না বলতে পারে। এটা বাবা ভুল হবে যে প্রতি বৎসরই সবাই এই জন্যই হয় যে মাদ্রাসা আমাদের কাছ থেকে টাকা কালেকশন করবে। না না না, এটার জন্য এই সভা অনুষ্ঠিত না। বিদায় রাত্রের প্রায় 11:30টার উপরে বাজতে চলছে। কথা অতি সংক্ষেপে হবে, অল্প সময় হবে, কিন্তু আশা রাখি যদি ধ্যান দিয়ে শুনি, আমলের নিয়তে শুনি আর দিলের কানে যদি শুনি, তাহলে অল্প কথাই আশা রাখি যথেষ্ট হবে। এই জন্য প্রথমেই বলছি দোয়ার দরখাস্ত আমার জন্য, আপনাদের জন্য, সমগ্র শ্রোতাদের জন্য, যেন কথাগুলাকে আল্লাহ দিলে গাইথা দেন, সাথে সাথে আল্লাহ এগুলোর উপরে আমল করারও তৌফিক নসিব করে। আসলে এটি সত্য, যদিও আমাদের বুঝে আসুক আর না আসুক, আমরা পাবি আর না পাবি, জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। আমরা কিন্তু সবাই যাত্রী। যাত্রী বলতে আমরা যা বুঝি, আমি ওই যাত্রী বুঝাইতে চাইতেছি না। আমরা কিন্তু সবাই একটা গন্তব্যের যাত্রী। যেদিন থেকে পা রাখছি ওদিন থেকে আমাদের যাত্রা চলমান। যদিও কখনো আমরা থাইমা থাকি, কখনো বসা থাকি, কখনো শুয়া থাকি, কখনো ঘুমায়া থাকি, কখনো অন্য মনস্ক থাকি, কখনো উদাসীন থাকি, কিন্তু আমাদের যাত্রা কিন্তু থাইমা নাই। আমরা কিন্তু সবাই আখেরাতের যাত্রী। রাগ হয়েন না, এই মজলিসের ভিতরে যদি আমি কাউকে হাত উঠাইতে বলি, জানি না কজন হাত উঠাইতে পারবে। আমি যেই যাত্রার কথা বলতেছি এটা তো স্বীকারোক্তি সবাই দিতে আমরা বাধ্য, ঠিক না? যে আমরা সবাই যাত্রী, কিন্তু যাত্রা আমাদের চলমান। প্রতিদিন আমাদের যাত্রার রাস্তায় দিন আমাদেরকে 12 ঘন্টা আগায়া দেয়, রাত্র আমাদেরকে 12 ঘন্টা আগায়া দেয়। 24 ঘন্টা আমরা আমাদের গন্তব্যের দিকে আগাইতেছি। প্রতিদিন আমাদেরকে 24 ঘন্টা আগায়া দেয়, সপ্তাহ আমাদেরকে 7 দিন আগায়া দেয়, মাস আমাদেরকে 30 থেকে 31 দিন আগায়া দেয়, বৎসর কিন্তু আমাদেরকে 365 দিন আমাদের গন্তব্যের দিকে আগায়া দিতেছে। সত্য তো? গন্তব্যের দিকে আমাদেরকে বৎসর 365 দিন আগায়া দিতেছে। কিন্তু আমাদের এখানে কজন হব আমরা
যে জীবন যতটুকুই হোক, আমি যুবককে সম্বোধন করা বলি বা মা বোনদেরকে সম্বোধন করা বলি, বা এখানে যারা আমরা বয়স্ক আছি তাদেরকে যদি সম্বোধন করা বলি, যে কয়জন আমরা হাত উঠাইতে পারবো? ও মানুষ, তুই যদি তোর দেহটা নিয়ে ভাবতি যে আমি এটার ভিতরে কি কারিগরি করছি। কারিগরি বোঝেন? কারিগরি বোঝেন? আমি এটার ভিতরে কি কারিগরি করছি, এটার ভিতরে কি ম্যাজিক ফিট করছি, জাদু। তুই যদি ভাবতি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাইলে মানুষ আমাকে চিনতে তোর দেরি হতো না। তুই আমাকে চিনতে পারতি, তুই আমাকে দেখতে পারতি, শুধু চিনতে না দেখতেও পারতি। দেখতে তুই আমাকে দেখতে পারতি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই আমাকে দেখতেও পারতি, চিনতেও পারতি। তুই আমার সবসময় কাছে থাকতি, কাছে। মানুষ সবসময় আল্লাহর কাছে থাকে, তুই আমার কাছে থাকতি। তোকে যেরকম আমি প্রিয় পাত্র বানাইছি, তোকে বলতে হতো না, যদিও আমি ঘোষণা দিছি ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি, তারপরে আমাকে বলতে হয়েছে অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম। ও মানুষ, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আমি যেটা বুঝাইতেছিলাম, যদিও আমরা মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব ভিন্ন ধারায় অস্তিত্ব, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আমরা, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন আমাদের, জমিনের মালিক আমরা, আধিপত্য আমাদের হাতে, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। এমনকি ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা আমাদের সেবায় নিয়োজিত। আমি হাদিস দিব, হাদিস। মানুষকে যখন বানায় ফেলছিলেন, তো ফেরেশতারা আল্লাহর কাছে একটা আবেদন পত্র দিছিলেন, আবেদন পত্র। সেটা লেখা ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ আমরা নিষেধ করছি মানুষকে বানাইতে। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। আমার অভিমত ছিল, আমার অভিমত ছিল, আমাদের অভিমত ছিল মানুষকে বানায়েন না। এ দুনিয়ায় যাবে সবচেয়ে বেশি আপনার বিরোধিতা করবে। এই জন্য কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, ও যুবক, ও নারী, ও পুরুষ, ও বৃদ্ধ, ও শিক্ষিত, অশিক্ষিত, সবাইকে আল্লাহ সম্বোধন করে বলতেছে অকৃতজ্ঞতা তোকে ডুবায়া ফেলল। তুই অকৃতজ্ঞ হলি কি করা? সারাদিন ভোগ করিস আমারটা, কাটটা ভোগ করে। আবার বলেন কাটটা। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলতে থাকবে। আল্লাহ বললেই 40 নেকি, কয় নাকি? কিন্তু আল্লাহ বলা 40 নেকি, অন্য 40 নেকি সংখ্যায় এক, সংখ্যায়, কিন্তু ওজনে গাঠিতে এক না। গাঠি বোঝেন? আরে বোঝেন নাকি? উদাহরণ দিব। 1 মণ তুলা, 1 মণ লোহা, ওজনে তো সমান। কোনটা বড়? কোন গাঠি বড়? তুলা। কত বড়? আর একটু টাইনা বলেন না, অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম অনেক বড়। ওলামারা যদি বিরোধিতা না করে তাহলে বলে দিমু, হ্যাঁ, মিজানের পাল্লায় জায়গা নেবে না। এত বড় একবার আল্লাহ বলার গাঠি, এত বড়, মিজানের পাল্লায় জায়গা কেন? আল্লাহ নাম কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? আপনি যদি 16 আনা নিজেরটা বোঝেন, তো আল্লাহ কি বোঝেন? তাহলে ওনার নামের গাঠি মিজানে ধরে কি করা?
ঘাটতি অনেক বড়। এই জন্য ভালো মতে বুঝি আমি একটু পিছন থেকে আপনাদেরকে ঘুরায় নিয়ে যেতেছি, যাতে আজকে বুঝে আসে